সাইদি সাহেবের কথা সত্যি হয়েছে না হয় নাই? সেই মানুষটাকে বাঁচতে দেয় নাই। এদেশের সাধারণ আমজনতা কলিজা দিয়ে তারা ভালোবেসেছে। আজকের এই সুদিনে বড় প্রয়োজন ছিল সাইদি সাহেবের, বড় প্রয়োজন ছিল, জালিমেরা বাঁচতে দেয় নাই। জানাজাটুকুন ওই শয়তানের দলেরা পড়তে দেয় নাই। কোটি কোটি মানুষ কাঁদছে দেখো, সাইদি তোমাকে ভালোবেসে আমরা কতটা ভাগ্যবান, তুমি জন্মেছ এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান, তুমি জন্মেছ এই বাংলাদেশে। চিল্লাই বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার মায়েরা, আমার যুবকেরা, শোনো, এত পিপাসা লেগে যাবি, কলিজাটা মুখের কাছে চলে আসবে, পানি পানি বলে চেল্লাবে। ওদের কেমন পানি পান করতে দেওয়া হবে অন্যদিন বিষয়ে বিস্তারিত আলোচনা করব। শুধু এতটুকুন বলছি, আজকে আল্লাহ রসুল কেন আমাদের জাহান্নামের ভয় দেখেছে, আর আল্লাহ বারবার কেন এই কথাগুলো বললেন? নবী, আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে বুঝান, মানুষকে জান্নাতের পথ দেখান, জাহান্নামের ভয় দেখান। তা আপনি সাক্ষী হিসেবে কিয়ামতের দিন দাঁড়িয়ে যাবেন। যারা মেনেছে, যারা মানে নাই, আপনি তাদের বিরুদ্ধে বিপক্ষে দাঁড়িয়ে যাবেন। শাহিদা, আপনাকে সাক্ষী স্বরূপ বানানো হয়েছে, কে মেনেছে কে মানে নাই। ও আল্লাহর নবী, ওই জাহান্নাম তেমন কঠিন হবে, আপনি তাদের ভয় দেখান। এমন পানির পিপাসা লেগে যাবে, বুকটা কলিজাটা বুকের কাছে চলে আসবে, এমন পানি পান করতে দেওয়া হবে, তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত পানির ঝর্ণা হতে তাদেরকে পান করতে দেওয়া হবে। ওই পানি পান করার সাথে সাথে পিছনের রাস্তা দিয়া এত গরম পানি হবে, এত গরম পানি হবে জাহান্নামের ভিতরে। এই গরম পানি পান করার সাথে সাথে পিছনের রাস্তা দিয়া নারী ভুঁড়িগুলো গলে গলে পড়তে থাকবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেই জাহান্নাম আছে না নাই? আয়াত পড়িস, আমি সেদিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমার ভাইয়েরা, নবীজি এইভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন। আবু জাহেল ওই যে পাথর মারবে, মনে আছে আপনাদের না ভুলে গেছেন? আল্লাহ রসুল হাজরা আসওয়াদের মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে গেলেন। আবু জাহেল যখনই আল্লাহর নবী সিজদায় গেল, আরে তার ওয়াদা মোতাবেক এক পা দুই পা করে রসুলের দিকে এগোতে থাকলেন। যেই না রসুলের নিকটবর্তী হয়ে গেলেন, দৃশ্য একখান ঘটে গেল, অলৌকিক ঘটনা, মোজেজা একটা ঘটে গেল। সেই মোজেজা হচ্ছে, আবু জাহেল ব্রেক কাটলেন, রসুলের নিকটবর্তী হতে পারলেন না। ব্রেক কাটলেন, হাত থেকে হঠাৎ করে পাথরটা পড়ে গেল, আর আবু জাহেল কাঁপাকাঁপি শুরু করে দিলেন। প্যারালাইসিস রোগী যেমন কাঁপাকাঁপনি শুরু করে দেয়, এরকম কাঁপাকাঁপনি শুরু করে দিলেন। এই দৃশ্য দেখার জন্য, যেহেতু গতকালকে ঘোষণা হয়েছে মুহাম্মদকে মারবে, এমন একটা মানুষ বাধা দেয় নাই, মুহাম্মদের পক্ষে কথা বলে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সেই সময় একজনও কথা বলে নাই। কি অসহায় ছিলেন আমার নবী! কিন্তু আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি প্রচার করুন, আপনি প্রচার করতে থাকুন, আপনি প্রচার করেন। কাফেররা যদি আপনার ক্ষতি করতে চায়, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ মানুষ থেকে আপনাকে হেফাজত করব, সংরক্ষণ করব। জোরে বলেন মারহাবা। আবু জাহেলের হাত থেকে পাথর পড়ে গেল। ও আমার বাবাজির, আল্লাহর বান্দারা শোন, আবু জাহেল কাঁপা শুরু করে দিলেন, পিছন দিক থেকে দৌড় মারতে যাচ্ছে। লোকজন তার এই দৃশ্য দেখতেছে। ব্যাপার, নেতাজি এত ঘাবড়ে গেল কেন? নেতাজি যেমন প্রধানমন্ত্রী পালাইছে, তারা ওরা করে 45 মিনিট সময় দেওয়া ছিল,
45 মিনিটের ভিতরে যদি পালাতে না পারে অবস্থা খারাপ হয়ে যাবে। আমার ভাইরা পালাচ্ছিল, গা কাটতেছিল থরথর করে, কি না জানি কি হয়। আবু জাহেলের কাবাকাবি শুরু হয়ে গেল। লোকজন বলল, আবু জাহেল, আবুল আহকাম, তার নাম ছিল আবুল আহকাম। হে আবুল আহকাম, কি ব্যাপার, তোমার চেহারা তো বিপন্ন কেন? তোমার চেহারা পাল্টে গেল কেন? কি হয়েছে তোমার? আবু জাহেল কথা বলতে পারে না, শুধু কাঁপতেছে প্যারালাইসিস রোগীর মতন। হাত থেকে পাথর পড়ে গেছে, আমার নবীর মাথার উপরে দিতে পারে নাই। নারে তাকবীর! সে আল্লাহ এখনো আছে না নাই? যার বাস্তব প্রমাণ, জুলাইয়ের আন্দোলনে পিসি বাহিনী দিয়ে আল্লাহ ওই খুনিকে পার করেছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলছে, কাফেররা কতটুকু কৌশল করে? কাফেরদের চাইতে সব চাইতে বড় কৌশলী কে? ওরা কৌশল করেছিল 41 সাল পর্যন্ত থাকবো, খুন করে, গুম করে, আয়না ঘর বানিয়ে, গুমাকার বানিয়ে ওরা চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহর পরিকল্পনার কাছে ইন্নাশ শাইতানি কানা যায়ীফা, শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। কথা বলে ঠিক কি না? ওরা টিকে থাকতে পারে। আল্লাহ পাক নবীকে সূরা নিসার 166 নম্বরে আল্লাহ কি চমৎকার করে আল্লাহ সুসংবাদ দিলেন, লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আওযালা ইলাইকা আওযালাহু বিইলমিহি ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। কি চমৎকার কথা আল্লাহ বললেন, লাকিনিল্লাহু ইয়াশহাদ, অবশ্যই নবী আমি আল্লাহ সাক্ষী। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? বিমা আনজালা ইলাইকা, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, এই যে ওহী নাজিল করেছি, এই ব্যাপারে দুনিয়ার কেউ সাক্ষী দিক আর না দিক, দুনিয়ার কেউ আপনার পক্ষে থাকুক আর না থাকুক, লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইক, আপনার উপরে যা নাজিল করা হয়েছে, আনজালাহু বিইলমিহি, আমার সব জ্ঞানে, আমার জ্ঞানের দ্বারা আপনার উপরে যা নাজিল করেছে, এই ব্যাপারে আমি আল্লাহ সাক্ষী। আর ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, আমার রহমতের নূরে তৈরি ফেরেশতারা সাক্ষী। ও আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি চিন্তা করো না, পেরেশানি হও না। আবু জাহেল আপনার পক্ষে আসুক আর না আসুক, আবু লাহাব আপনার পক্ষে আসুক আর না আসুক, মক্কার কোন মানুষ যদি আপনার পক্ষে না আসে, আমি আল্লাহ সাক্ষী, আমার ফেরেশতারা সাক্ষী, কোরআন সত্য, আপনি নবী সত্য। ধরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর সাক্ষী হিসেবে আমি আল্লাহই যথেষ্ট। জোরে জোরে কান মারহাবা। তাহলে দুনিয়ার কাফের আমাদের পক্ষে থাকুক আর না থাকুক, আমাদের পক্ষে আছেন কে? জোরে বলেন। আল্লাহ পক্ষে আছে বলেই তো ওরা পালিয়েছে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে মুসলমান। আল্লাহ আপনার পক্ষে আছে বলেই তো ওরা পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রসুলকে যেভাবে হেফাজত করেছেন, আল্লাহ আমাদের হেফাজত করবেন। ওয়াদা কার? এজন্য ব্যস্ত হেন না, একসাথে থাকেন, ইনশাআল্লাহ বিজয় আসবে। আল্লাহ ওয়াদা দিয়েছেন। হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, মারামারি করা যাবে না, আলেমে আলেমে বিভেদ করা যাবে। আমাদের এক হতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার সরমন আমার ভাই, আট্টসি আমার ভাই, ফুরফুর আমার ভাই, হেফাজত ইসলাম আমার ভাই, জামাত ইসলাম আমার ভাই, এরপর যত ইসলামিক দল আছে, জমিয়ত ইসলাম, খেলাফতে মসজিদ যারা আছে, সকলে আমার দিনী ভাই। এই স্লোগান নিয়ে আগামী দিন আমাদের পথ চলতে হবে। কেউ কারো বিরুদ্ধে হিংসাত্মকমূলক ফতোয়া দেওয়া যাবে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বলেন আমি সাক্ষী নবী,
আপনি চিন্তা করেন না সারা জীবন আলেমদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, ধর্ষণকারী বলে গালি দিয়েছে, মৌলবাদ বলে গালি দিয়েছে। আল্লাহর কোরআনের পাখি বলেছিলেন ক্ষমতার চাকা তোমার আছে বলেই তুমি আজকে আলেমদেরকে ধরতে মারতেছ, কিন্তু সময় আসবে এমন তুমি ইন্দুরে গর্ত পাবো না পালাবার জন্য। কথাগুলো মিলে গেছে। এরপরে যখন আমাদেরকে মৌলবাদী বলতাম, তিনি উদাহরণ দিয়েছিলেন, কথা ঠিক আছে, মৌলবাদী মানে আসল, মৌল মানে আসল, মৌল মানে নীতি, মন মানে প্রধান, প্রধান নীতি, প্রধান আসল তো আমরা যারা কোরআনের দল করে তারাই তো আসল। কথা বলে ঠিক কিনা? তিনি বলেছিলেন আমরা মূল গুড়ায় আছি, মূল শিকড় কোথায় থেকে গুড়াই না আগাই। তিনি বলেছে আমরা মূল গুড়ায় আছি, গাছের গুড়াই। 12 কোটি মুসলমান গুড়ায় আছে, আর তোমরা আগাবাদী, আগাবাদী আছো ঠাকুর আগাই, ঠাকুর আগাই থাকো। 12 কোটি মুসলমান মূল গুড়া থেকে জায়গা দিবে, মামা বাড়ি দিল্লি যে পড়বা বাংলায় জায়গা হবে না।